ও মা, আপনি কখনো ভাববেন না 5 ওয়াক্ত নামাজ পড়ার নামটা ইসলাম, রমজানের রোজা রাখার নামটা ইসলাম। না না, আপনি যে শ্বশুর শাশুড়ির সেবা করবেন, খেদমত করবেন, এটাও ইসলাম। ইসলাম কিনা বলেন? আপনি আপনার সন্তানকে লালন পালন করবেন, সন্তান প্রসব বেদনা সহ্য করবেন, সন্তানকে দুধ পান করাবেন, এই সবগুলি রয়েছে ইসলাম। ও মা, আপনি আপনার স্বামীর মুখে খাবার উঠিয়ে দিবেন, আপনার স্বামীর সেবা যত্ন করবেন, এটাও হবে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি এমন হয়, প্রেম ভালোবাসায় যদি স্বামী স্ত্রী একে অপরের দুইটা হাত একসাথে লাগায়, ওই সারাটা দিন যত সগীরা গুনাহ হয়েছে, দুইটা হাত মুহাব্বত ভালোবাসা একসঙ্গে লাগানোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে মাঝখান দিয়ে সমস্ত সগীরা গুনাহ ঝরাই দেয়। সুবহানাল্লাহ। আবার কোন স্বামী যদি মুহাব্বত করে ভালোবেসে কোন স্ত্রীর মাথায় হাত রেখে, ওই হাতের নিচে যতগুলি চুল থাকবে, প্রত্যেকটা চুলের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা করে সদকার সওয়াব দান করবে। আল্লাহু আকবার বলেন। স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে সন্তুষ্ট হয়ে মুহাব্বত ভালোবাসার জন্য যদি এক লোকমা খাবার উঠায় দেয়, আসমানের মালিক আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিয়েছে, এতিম গরিব দুঃখী অসহায়ের মুখে খাবার তুলে দিলে যেই সওয়াব হয়ে যায়, মুহাব্বত ভালোবাসা বৃদ্ধির জন্য স্বামী স্ত্রী একে অপরের মুখে যদি খাবার তুলে যায়, আল্লাহ তাআলা সদকা করার সমান সওয়াব আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। স্বামী স্ত্রী এই মুহাব্বত ভালোবাসা দান করেছেন কে? আওয়াজ করে বলেন কে? এখন দিন যত যাচ্ছে স্বামী স্ত্রী এই ভালোবাসা সুসম্পর্ক বাড়তেছে না কমতেছে? বলেন সবাই, বাড়তেছে না কমতেছে? কমতেছে। তালাক এবং ডিভোর্সের সংখ্যা কম হচ্ছে না বাড়তেছে? বলেন, বেশি হচ্ছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এত তালাক, এত ডিভোর্স। আগে এগুলো এত হতো না, এখন হচ্ছে কেন? পরস্পরে ইসলাম স্বামী স্ত্রীর মাঝে যে একে অপরের অধিকার দিয়েছে, এই অধিকার আমরা অনেকে জানিও না, জানলেও অনেকে আমরা মানতেও রাজি না। ঠিক কিনা? স্বামী চায় আমি আমার অধিকার অর্জন করে নিব আমার স্ত্রীর কাছ থেকে, আবার স্ত্রীও চায় আমি আমার অধিকার অর্জন করে নিব স্বামীর কাছ থেকে। এই অধিকার ভাগাভাগি করতে গিয়ে শেষ পর্যায়ে দেখা যায় সন্তানগুলি হয় মায়ের পক্ষ নেয় অথবা বাবার পক্ষ নেয়। আছে না নাই? কি বলেন? সন্তানকে শুধু মায়ের, শুধু বাবার, না উভয়? উভয়। আজকে বেশিরভাগ পরিবারগুলিতে সন্তান মায়ের অথবা বাবার যে কোনো এক পক্ষ নেয় কি নেয় না? বলেন নেয় কি নেয় না? যখনই পক্ষ নেয় তখনই ওই সংসারে অশান্তি শুরু হয়ে যায়। একের পর এক এই অশান্তি বাড়তে বাড়তে এক পর্যায়ে তালাক এবং ডিভোর্স হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মা বোনদেরকে যে সম্মান দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, যে অধিকার দিয়েছে, পৃথিবীর কোন সভ্যতা সংস্কৃতি সেই সম্মান অধিকার দেয় নাই। কথা কোন ঠিক কিনা? দিয়েছে? বলেন দিয়েছে না? আমরা এখানে পুরুষ প্যান্ডেলে যারা আছি, পুরুষ প্যান্ডেলে আমরা যারা আছি, আমাদের প্রত্যেকের পায়ের নিচে থাকে জুতা আর স্যান্ডেল। আর আমার পর্দালে যে সকল মা বোনেরা আছেন, তাদের প্রত্যেকের পায়ের নিচে রয়েছে তাদের সন্তানের 8টি জান্নাত। সুবহানাল্লাহ। সম্মান এবং মর্যাদা আমাদের চাইতে তাদের কম না বেশি? আওয়াজ করে বলেন, কম না বেশি? জান্নাতে যাওয়া আল্লাহ তাআলা আমাদের চাইতে তাদের সহজ করে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দির যদি এমন অবস্থায় ইন্তেকাল হয়, ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি ওই স্ত্রীর উপরে তার স্বামী সন্তুষ্ট থাকে, খুশি থাকে, মনের পরে আল্লাহ তাআলা ওই মহিলার উপরে সন্তুষ্ট এবং রাজি হয়ে 8টি জান্নাত তার জন্য বরাদ্দ করে দেয়।
সুবহানাল্লাহ, কত সম্মান আল্লাহ তাদেরকে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দি যদি মাত্র 4টি গুণের উপর আমল করতে পারে, আওয়াজ করে বলেন কয়টা গুণ? এই আওয়াজ তো চাইছিলাম না, আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন কয়টা গুণ? আল্লাহর কোন বান্দি যদি 4টা গুণের উপর আমল করতে পারে, আসমানের মালিক আল্লাহ তাআলা আর 8টি জান্নাত তাদেরকে দান করবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আমল কয়টা, জান্নাত কয়টা? আরো জোরে বলেন, আমল কয়টা, জান্নাত কয়টা? 8টা। বলবেন হুজুর ওরা আমল করবে, ওরা জান্নাতে যাবে, আর মুখস্থ আমরা করবো, ইনকা গে। আসলে বিষয় হলো, আপনারা সংখ্যায় কম হলেও বাড়ি পর্যন্ত ওয়াজ মা বোনরা যতটুকু যাবে, আপনাদের কিন্তু একটু বেশি যাবে, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এটা তো বলতে পারলেন না জোরে করে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এজন্য সকালবেলা জিজ্ঞেস করবেন যে হুজুর যে বললেন 4টা গুণের উপর আমল করতে পারলে আল্লাহ তোমাদেরকে 8টা জান্নাত দিবে, বলো তো সেই 4টা গুণ কি? পরস্পরে মুজাকারা করবেন, জিজ্ঞেস করবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা তাদখুলুল জান্নাতা মিন হাইসু শাআত। আল্লাহর কোন বান্দি যদি মাত্র 4টা গুণের উপর আমল করতে পারে, 1 নম্বরে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকমতো আদায় করতে পারে, 2 নম্বর ওয়া সামাত শাহরা, রমজানের রোজা যদি ঠিকমতো পালন করতে পারে, 3 নম্বর ওয়া আহসানাত ফারজা, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, আর 4 নম্বর ওয়া আতাআত বালা, স্বামীর আনুগত্য করতে পারে। কয়টা হলো? আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? হুজুর প্রথম 3টা হলেই তো ভালো হতো, শেষেরটা না বললেই হতো। নামাজ মোটামুটি মাশাআল্লাহ ভালোই পড়ে, রোজা আমাদের চাইতে তারা রোজা রাখতে আরো বেশি আগ্রহী, ঠিক কিনা? সতীত্বের হেফাজত মোটামুটি আছে, স্বামীর আনুগত্য 100 ভাগের 100 ভাগই আছে, ঠিক কিনা? আছে? হ্যাঁ, বলতে ভয় করতেছেন যে স্বামীর আনুগত্য আছে, এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা। আবার বলতেও ভয় করে। ওয়াজ শুনে বাসায় যাবেন, ক্লান্ত হয়েছেন, গলা শুকায় গেছে, বলবে যে 1 গ্লাস পানি দাও। অনেকে আছে এখান থেকে ওয়াজ শুনে যাবে, বলবে ওই জায়গায় রাখা আছে, খাও, পারলে 1 গ্লাস আমাকেও ঢেলে দাও। আছে না নাই? অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বনের থেকে উটগুলো আপনার কদমে সিজদা দিয়ে তারা ধন্য হয়ে গেল। ও নবী, যদি আপনি অনুমতি দিতেন আমরা আপনার কদমে সিজদা দিয়ে ধন্য হতাম। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা মানুষের পায়ে সিজদা দেওয়ার অনুমতি আমার মালিক আল্লাহ তাআলা দেন নাই। যদি মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার অনুমতি আমার মালিক আল্লাহ তাআলা দিতেন, খেয়াল করেন, যদি মানুষ হয়ে মানুষের পায়ে সিজদা দেওয়ার অনুমতি আমার মালিক আল্লাহ তাআলা দিতেন, এই পৃথিবীর প্রত্যেকটা স্ত্রীদেরকে বলে দিতেন তারা যেন সর্বপ্রথম তাদের স্বামীর পায়ে সিজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।